তাহলে কৃপণ ব্যক্তি যারা, তারা লোকের জন্য ব্যয় করতে পারে, ভগবানের জন্য ব্যয় করতে পারে না। আমি এটা বলি, শোনো মা, শোনো শোনো। একজন প্রচন্ড কৃপণ ছিল। কৃপণ মানে বুঝেছো তো? ভীষণ কৃপণ। সে একটা টিউবওয়েল বাড়ি তৈরি করেছে, কিন্তু ভাত খেয়ে হাত ধোয় পুকুরে, কল টানে না কেন, যদি অসার নষ্ট হয়ে যায়। মানে এরকম জাতের কৃপণ। আস্তে তার একটা গামছা হারিয়ে গেছে। গামছা যখন হারিয়ে গেছে, মনে মনে ভাবছে 100 টাকা দাম গামছা, এ টাকা তোমার তুলতেই হবে। কি করে তুলবে শিখে নেন, কি করে তুলবে? তা ভাবছে মাসে মাসে চুল দাড়ি কাটতে 20 টাকা লাগে, তাহলে 5 মাস আমি চুল দাড়ি কাটবো না, তাহলে 100 টাকা হয়ে যাবে। 5 মাস চুল দাড়ি কাটে না, দাড়ি একটু লম্বা হয়েছে, চুলও লম্বা হয়েছে। এবার নদীতে স্নান করতে গেছে, ওই নদীতে এক গুসায় প্রকৃত বৈষ্ণব, তার চুল দাড়ি আসে, সে স্নান করছে। এই গামছা হারানো পাটি মনে করছে আমার 5 মাস গামছা হারিয়েছে, 5 মাস রেখে এতটুকু দাড়ি, আর ওর অত বড় দাড়ি, তারি ওর নিশ্চয় কম্বল হারিয়ে গেছে, নইলে এত বড় দাড়ি হবে কেন? ও বলছে, ও দাদা আপনার কি কম্বল হারিয়েছে নাকি? বল কেন? আরে মশাই, আমি 5 মাস রেখে এই দাড়ি, আপনার এত বড় দাড়ি, আমার গামছার জন্য এত বড় হয়েছে, আপনার নিশ্চয় কম্বল হারিয়ে গেছে। মানে যে যেমন ব্যক্তি, সে বাড়ি গেছে স্নান করে, তার বউ তখন বলছে, শোনো, জীবনে তো ভগবানকে 10 পয়সা সেবা দাওনি, সাধুগুরু বৈষ্ণবের সেবা দাওনি, তা তুমি একটু কাজ করো, মানুষ যখন হয়েছো একেবারে কুকুরের মতো পৃথিবীর থেকে যেও না, অন্তত গঙ্গায় স্নান করে এসো। আস্তে 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 মা শোনো, যখন গঙ্গায় স্নান করতে গেছে, তা যাওয়ার সময় বউকে বলছে, গঙ্গা তো 15 কিলোমিটার দূর, মানে 15 কিলোমিটার আপ ডাউন 30, যাবো কিসে? বলে টোটো ভাড়া করে যাও। ওরে বাবা রে, 50 টাকা নেবে, আমি যাবো না, 50 টাকায় আমি হেঁটে যাব। আস্তে কৃপণ, কি জাতীয় কৃপণ দেখো। তখন সে ভাবছে, হেঁটে যখন যাব, তা বাড়ি একটা ধাড়ি ছাগল আছে, ওইটাকে নিয়ে যাব। কেন? আমি রাস্তা দিয়ে হাঁটবো, ধাড়ি ঘাস খেতে খেতে যাবে, তাহলে ওরও কাজ হলো, আমারও কাজ হবে। ধাড়ি নিয়ে এসে গঙ্গায় এসে দাঁড়িয়েছে। এখন গঙ্গায় স্নান করতে নামবে তো, তখন দেখছে যে চতুর্দিকে স্নান যারা করছে তাদের ভাবভঙ্গি কি, কেমন ভাবে স্নান করছে। কৃপণ মানুষ দেখছে এক একজন করে স্নান করছে, একটা পান্ডা 501 টাকা করে নিচ্ছে। ওর চোখ মোটা হয়ে গেছে, বাবারে, আমি যার জন্য হেঁটে এলাম, আর পান্ডাকে স্নান করে 501 টাকা, আমি চান করব না, আমি ধাড়ি নিয়ে বাড়ি যাব। পরেক্ষণে মনে করছে এত রাস্তা হেঁটে এলাম, একটা ফাঁকা ঘাটে স্নান করি, যেখানে কেউ নাই। খুঁজে খুঁজে দেখলো শ্মশান ঘাট, মরা পোড়ায়, ওই ঘাটে স্নান করতে গেছে কৃপণ মানুষ। ভগবান চিন্তা করছে, শালা তোর পিছনে আমি একটু লাগবো। ভগবান বিষ্ণু তখন কি করলো জানেন? রেডিমেড পান্ডা রূপ ধারণ করেছে। পান্ডা রূপ ধারণ করে ও যখন কৃপণ মরার ঘাটে ডুব মেরে যেই উঠেছে, আর ভগবান বিষ্ণু পান্ডা সেজে, তো জানে না, ওই পান্ডা বলছে, দাও টাকা দাও। এই দাও বলেছে টাকা, চোখ চুমকে পিছনে তাকিয়ে দেখে পান্ডা, দেখি শালা ঠান্ডা হয়ে গেছে, সর্বনাশ। বলছে, তোমাকে টাকা দেবো, তুমি কোথা থেকে গেলে? এই ঘাটে কেউ নেই তো, ফাঁকা ঘাট কেউ ছিল না, আমি স্নান করেছি, টাকা দেবো কেন? তখন ভগবান পান্ডা বলছে, এই ঘাট হচ্ছে স্পেশাল ঘাট, এখানে যে কোনো ব্যক্তি স্নান করেন, এখানে স্নান করলে 2001 টাকা লাগে। সর্বনাশ। ও তখন বলছে, সর্বনাশ, কি উপায় হবে? বলছে, দেখো ঠাকুর মশাই, আমি টাকা পয়সা আনিনি, আমি একটা ধাড়ি এনেছি, যদি পারো তুমি ধাড়ি নিয়ে যাও। ভগবান বলছে, শালা ধাড়ি নিয়ে আমি স্বর্গে যাবো? যা বাড়ি যা, কবে যাবো তাই বল, তাহলে তুমি আমার বাড়ি এসো, যেও দেবো। ও জানে যাবে না। ভগবান বলছে, আমি যার পিছনে লাগি তাকে ছাড়িও না। ব্যাস, ও বাড়ি গেছে। 3 দিন পরে সেই ভগবান বিষ্ণু পান্ডা হয়ে গেছে। এই যে বাড়ি আছো? তার বউ যে বলছে, একজন ঠাকুর মশাই এসেছে, পান্ডা, কি ব্যাপার কর? ও তখন বলছে, সর্বনাশ, শালা বাড়ি পর্যন্ত এসেছে, তুই যা, যেয়ে বল যে আমার স্বামী প্রচন্ড অসুস্থ, বিছানায় পায়খানা করছে, একটু অভিনয় করে বলবি। বউ তখন ঘুমটা দিয়ে কাছে বলছে, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, হয়তো বাঁচবে না, প্রচন্ড অসুস্থ ঠাকুর মশাই।
তাহলে মা কাঁদিস না, আমি আবার কদিন পরে আসবো। চলে গেছে আস্তে, যেই চলে গেছে আবার 1 সপ্তাহ পরে এসেছে, টাকা দাও। বউ এবার যে বলছে তোকে আবার এসেছে, তখন বউকে বলছে এবার যে বল স্বামী মরে গেছে, একটু অভিনয় করে বলবি। এখন যেরকম মিনসে সেরকম বউ, ও একটু সিঁদুরটা ঠেলা মেরে এইদিকে নিয়েছে, আর চুল টুল একটু খুলি মুলিয়ে দিয়েছে, দিয়ে একটু ঘোমটা দিয়ে আষাঢ় খেয়ে ঠাকুরের চলে, ও ঠাকুর আমার সব গেল, আমার সব গেল, সে মরে গেছে এই ঠাকুর মশাই। মরে গেলে কাপড় চাপড় ঠিক থাকে না, থাকে না, ঠাকুর মশাই সব শেষ হয়ে গেছে। কি হয়েছে মা, কাঁদিস না, কি হয়েছে বল না। ও তো অন্তর্যামী ভগবান, সব তো বুঝতে পারছে যে অভিনয় চলছে। আস্তে আস্তে তা বলছে কি হয়েছে বল না। বলছে ঠাকুর মশাই মরে গেছে। হ্যাঁ মরে গেল, 2000 টাকা চিন্তা করতে করতে মরেই গেল। যাক মারে, কি বলছে শুনুন এবার। মা মরে যখন গেছে, তুই তো মেয়ে ছেলে মানুষ, সে যখন মরেই গেছে, তাহলে আমি একেবারে এসেছি যখন পুড়িয়ে তবে যাই। কিরকম লাগে, আমি পুড়িয়েই তবে। বউ তখন সর্বনাশ, এইবার আবার অভিনয় করছে। দেখবেন মেয়েরা স্বামী মরে গেলে বুকের উপরে পড়ে বলে না, তুমি যেতে পারো না, তুমি মরনি, তুমি মরনি। তখন বউ তখন বলছে ঠাকুর মশাই ও মরতে পারে না, ও মরতে পারে। কি কপালে বাড়ি খায়। ঠাকুর মশাই বলছে মা যার স্বামী হারায় সেরকম পাগলই হয়, আমি না পুড়িয়ে যাব না। ও শালা কিন্তু মরেই আছে, ও চুপচাপ মরিয়ে পড়িয়ে আছে। গ্রামের লোক ডেকে বাঁশ কেটেছে, বাঁশের খাঁচা তৈরি করেছে, শালা তাও মরিয়ে আছে। ওকে নামিয়ে যখন বাঁশের খাঁচায় তুলে গরুর দড়ি দিয়ে বাঁধছে, তাও মরিয়ে আছে। 2000 টাকার কৃপণ শ্মশানে বলহরি বলে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে, তাও শালা মরিয়ে আছে। শ্মশানে রেখে চিতা সাজিয়েছে, চিতার উপরে তুলেছে, তাও শালা মরিয়ে আছে। এইবার আগুন দেবে, তখন ভগবান বলল তোমরা একটু দূরে সরে যাও, আমি ওর কানে একটু হরি নাম দিয়ে আসি। তখন ভগবান কাছে ওর কাছে গিয়ে কানে মুখ দিয়ে বলছে এই তুই কি চাস রে, তোর ঢং দেওয়ার কারণ কি চাস তুই। তখন বলছে ঠাকুর আমার 2000 টাকা ক্ষমা করিয়ে দাও। এই জাতীয় কৃপণ যারা ওই দুখানা করে নকুল দানা ঠেকায় তারা, বুঝলে, ওই নকুল দানার দরকার নাই। একটা তুলসীর পাতা 1 ফোঁটা জল দিয়ে ভগবানকে ডাকো, দেখবো ভগবত কৃপা তোমার হয়ে যাচ্ছে। তাই ভগবান জগৎকে কৃপা করবার জন্য সুরধুনির তটদেশে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। তাই বৈষ্ণব কবি পদ লিখেছে খেলা এ বিনোদ খেলা, আহা খেলা এ বিনোদ খেলা, খেলা এ বিনোদ খেলা সুরধুনির তীরে, খেলা এ বিনোদ খেলা সুরধুনির তীরে। হরি হরি বলি নাচে যত সহচরে, হরি হরি বলি নাচে যত সহচরে। জানি তাই শুধু কৃষ্ণ ভক্ত বৃন্দ, কৃষ্ণ দাসী মায়েরা, সবাই চরণে শত শত কোটি প্রণাম। যিনি বসে বসে ঘুমাচ্ছেন তার চরণে আরো বেশি প্রণাম। জানি তাই অদ্য সন্ধ্যায় যে রসটি আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি, এটা বৈষ্ণব পদাবলী কীর্তন, গল্প কীর্তন নয় এবং গৌর লীলাও নয়। গৌরচন্দ্রের কতক্ষণ আস্বাদন করেছি, এবার আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব, রাধা গোবিন্দের অকৈতব কৃষ্ণ লীলা। এই লীলাটি আমরা একটু শুনবো। তা পালায় প্রবেশ করবার প্রারম্ভে, মানে পালা আরম্ভের প্রারম্ভে আমি আপনাদের চরণে একটা নিবেদন জানাতে চাই। সেটা হলো, আস্তে কথা নয়, কথা নয়, কথা নয়, উঠে উঠে 3টি বছর লকডাউন গেছে, মানুষ বড় অর্থনৈতিক সংকটে পড়েছে। এই অর্থনৈতিক সংকটের মাঝখানেও এই বৃহত্তম হরিবাসর তৈরি করা, আগামী কাল মনে হয় বহু মানুষ প্রসাদ পাবে।
তাহলে এত টাকা আপনাদের সাহায্যের হাত না হলে আস্তে 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 পাওয়া যাবে না, করা যাবে না। তাই শ্রদ্ধেয় কর্তৃপক্ষ যারা কীর্তন দিচ্ছেন, আমি এনাদের হয়ে আপনাদেরকে একটা নিবেদন জানাতে চাই যে এই বৃহত্তম হরিবাসর কীর্তন ভক্ত সেবাকে বজায় রাখতে গেলে আপনাদের কিছু কিছু বৈষ্ণব সেবার জন্য দান করতে হবে। সে দান বৃথা যাবে না। আর আমি কমিটি ভাইদের বলবো যে একটু দর্শকের মধ্যে প্রবেশ করে ভগবানের সেবার জন্য আপনারা কালেকশনটা একটু করে নেবেন। এক দুজন গেলে হবে না, অন্তত 2-10 জন যাবেন। আর একটা কথা আমি আপনাদের কাছে বলি, এমন কিছু ভিক্ষা দেবেন না যাতে শব্দ হয়, শব্দ হওয়া মাল দিতে হবে না। বুঝতে পারেন? বুঝতে পারেননি? হ্যাঁ, শব্দ হওয়া মাল ভিকিরিও নিচ্ছে না, খসখস খসখস করে এরকম দেবে। আর একটা কথা বলবো, পয়সা দেওয়ার ভয়তে অনেক সময় ওই পাশের লোক বলে জায়গা দেখে সব একটু প্রস্রাব করিয়ে আসি, দেবেন না। কিন্তু ওই চিটিংবাজি প্রস্রাব লাগাবেন না, চুপচাপ বসুন, আমরা পাড়ার মধ্যে যাই। আর কমিটি পক্ষ আপনাদের কাছে ভিক্ষা করতে যাচ্ছে, কথা বলবেন না, ধীরে ধীরে টাকাটা দেবেন। কোনো খুচরো পয়সা দিতে হবে না। ওই খুচরো পয়সা ভগবানের সেবায় লাগছে না, ভিখিরির মতো দেবেন না। যারা ভিক্ষা করতে যাচ্ছেন আপনাদের কাছে, এনারা ভিখারি নন, এনারা যথেষ্ট জ্ঞানী বংশীয় ঘরের সন্তান, যথেষ্ট ভদ্রলোক, তথাপিও ভগবানের জন্য ভিখারি সেজেছে। তাদেরকে ফিরিয়ে দেবেন না, বঞ্চিত করবেন না। ভগবানের সেবার জন্য প্রাণ খুলে দান করুন। আরো একটা কথা আমি বলবো, যদি কেউ প্রাণ খুলে দান করতে পারেন, দেখবেন আপনি কঠিন ব্যাধিতে ভোগ করছেন, আপনার ব্যাধি ভালো হচ্ছে না, আপনি ভগবানের সেবা দিয়ে ওখান থেকে বসে, যেখানে বসে কীর্তন শুনছেন, ওই জায়গা থেকে একটু মাটি নিয়ে বাড়ি চলে যান। প্রত্যেক দিন স্নান করে একটু করে মাটি খান আর একটু করে মাটি লাগান গায়ে, দেখবেন আপনার দুরারোগ্য ব্যাধি যদি ভালো না হয়, আমি কীর্তন গাইব না। এই বৈষ্ণবের পদধূলির এত করুণা। যাই হোক, যদি তাই গরুরি বল, তবে আপনারা যাবেন, দেবেন, অন্তত কমসে কম 150 দেবেন, 20-10 দেবেন। তবে হ্যাঁ, যদি কেউ 100 টাকা দেন তাহলে আমার কাছে দেবেন, আমি কমিটিকে দিয়ে দেব। দেখি কেউ যদি থাকেন আমার সম্মানটা রাখবেন। চলুন যাই মধুমায় বৃন্দাবন। শ্রীমতী রাধারানী সবাই দেবেন ভগবানের সেবা। হরে কৃষ্ণ। 3 দিন অপূর্ব লীলা হচ্ছে এখানে। খুব ভালো ভালো গায়ক গান গেয়ে গেছে। বাহ, সব দিয়ে দেবো। আচ্ছা, আমার এই বাবা আবার 100 টাকা দিয়েছেন। এই খোকা 100 টাকা দিয়েছে। আমার এই বুড়ি মা 100 টাকা দিলেন। বাহ বাহ বাহ, এরকম দেবেন। এই পয়সা আপনাদের তোলা থাকবে ভগবানের কাছে, বিফলে যাবে না। আচ্ছা, এই বাবা 50 টাকা দিয়েছে। বাহ, হরিবা। আর এক বাবা 100 টাকা দিয়েছেন। বেশ বেশ বেশ, খুব ভালো খুব ভালো। হরে কৃষ্ণ, হরিবল। আর একজন মা দিয়েছেন 100, আর একজন বৈষ্ণব বাবা দিলেন 50, আর একজন ছোট্ট মেয়ে 100, একজন মা
50 দিয়েছেন, আরেকজন 50 10। বেশ বেশ, আরেক মা দিলেন 20 টাকা। বসুন এবার, আপনারা বসুন বসুন। ভিক্ষা করতে আপনাদের কাছে যাবে। আরেকজন বাবা দিয়েছেন 100 টাকা। বাবা আপনারা সবাই বসুন, ভিক্ষা করতে যাবে, আপনারা দেবেন। আরেকজন বাবা ছোট্ট খোকা ছেলে 100 টাকা দিয়েছে, ছোট্ট ছেলে 10 টাকা দিয়েছে। হরে কৃষ্ণ, চলুন। হরে কৃষ্ণ, হরি বল। আরেকজন মা 50 টাকা দিয়েছেন। আচ্ছা আর নয়, আস্তে 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 আস্তে। এবার কেউ উঠবেন না, আর কেউ উঠবেন না। আমি 100 টাকা চেয়েছিলাম, 100 টাকা পেয়েছি, 200 টাকা পেয়েছি। এবার যদি কেউ উঠে আসেন 500 টাকা নিয়ে আসবেন, নইলে আসার দরকার নাই। আচ্ছা যা, অনেকটা হয়েছে। হ্যাঁ, শ্রদ্ধেয় কমিটির বাবারা আসুন, টাকাটা নিয়ে যান। কে আছেন এই টাকাটা? আচ্ছা, তাহলে লীলাটির নাম হচ্ছে বৃন্দাবন লীলা। যে লীলা আমরা করব, শুনেন, আর কথা নয়, আর নয়, আর নয়, আর নয়। এই হলুদ বৌমা আমার দিকে তাকা, শোনো, আর নয়। আজকে যে লীলাটা আমরা আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে নিধু বনে রাধা কৃষ্ণের মিলন। কি বললেন? নিধু বনে রাধা কৃষ্ণের মিলন, অপূর্ব জিনিস। চলুন যাই, আমরা আস্তে আস্তে আস্বাদন করি। এতক্ষণ বৃন্দাবন লীলায় ছিলাম, এইবার এই মতো এই নবদ্বীপ লীলায় ছিলাম, এবার বৃন্দাবন লীলায় প্রবেশ করছি। বৃন্দাবন লীলা। অকই তব কৃষ্ণ প্রেম জনু জম্বু নদহেম। এ প্রেম নিলোকে না হয়, যদি হয় ইহার যোগ, তবে আর না হয় বিয়োগ। বিয়োগ হইলে কভু না আজি হয়। তাই চল রে আমার মন, ওরে পোড়া মন রে, যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দ। চল রে আমার মধুর বৃন্দাবন। ওরে যমুনা পুলিনে আছে মধুর বৃন্দাবন। চল রে আমার সুদাম দাম বসুদা আছে, শ্রীদাম সুদাম দামে বসুদা। শ্রীদাম সুদাম দাম বসুদা, শ্রীদাম সুদাম দাম বসুদা। আলয় মুখ মধুর বৃন্দ। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড